আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ইমাম মাহাদির আগমন এবং কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহাদির আগমন হবে কিয়ামতের সবচাইতে বড় আলামত। তিনি আগমন করার পর এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন এবং ইসলাম ধর্মকে তিনি পরিচালনা করবেন এবং ইসলামের শরীয়তের মাধ্যমে তিনি বিচার ও ফয়সালা করবেন। ইমাম মাহাদি আসার পর পৃথিবী থেকে সকল অন্যায় ও অত্যাচার দূর করবেন এবং তিনি পৃথিবীকে করে তুলবেন সুন্দর। ইমাম মাহাদির আগমনের পর উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবেন। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয় লাভ করবে এবং ইসলামের সকল প্রকার শত্রুরা পরাজিত হইবে। ইমাম মাহাদির নাম হবে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং ইমাম মাহাদির পিতার নাম হবে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। ইমাম মাহাদি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে। ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি। চলেন আমরা এখন জেনে আসি ইমাম মাহাদির আগমন কোথায় হবে এবং তিনি কোন জায়গা থেকে আসবেন। চলেন সেটা সম্পর্কে আমরা একটু জেনে আসি। ইমাম মাহাদি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনওয়ারা হতে পূর্ব দিককে বোঝানো হয়েছে। ইমাম মাহাদির আগমন সম্পর্কে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট 3 লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী এক দল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। এরপর হাদিস বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। এবং হাদিস বর্ণনাকারী আরও বলেন, তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি। এরপর ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবাঘরের ধন ভাণ্ডার। 3 খলিফার পুত্র তা দখল করার জন্যই ঝগড়া করবেন। অবশেষে তখন আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ থেকে ইমাম মাহাদি আগমন করবেন। তিনি আরও বলেন, পূর্বাংশের লোকেরা ইমাম মাহাদিকে সাহায্য করবেন এবং তার শাসনকে সমর্থন করবেন, তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা হচ্ছে ইমাম মাহাদির আগমন পূর্ব দেশ থেকে তিনি বের হবেন, এই কথাটা হচ্ছে সত্য এবং কাবাঘরের পাশে তার জন্য বায়াত করা হবে। ইমাম মাহাদি আগমন সম্পর্কে কিছু হাদিস, চলেন আমরা এই হাদিসগুলো জেনে আসি। ইমাম মাহাদির আগমন ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতর মাহাদি আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে এবং জমিনে প্রচুর পরিমাণ ফল এবং ফসল উৎপন্ন হবে এবং ইমাম মাহাদি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন এবং তখন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদের সম্মানও বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। তো ইমাম মাহাদির আগমন সম্পর্কে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং আমরা ইমাম মাহাদির সম্পর্কে বিস্তারিত জানতে পারবো 2 নাম্বার পর্বে। আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন।
যাতে আপনারা দ্বিতীয় পর্বটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।